বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আরেকটি আলোচ্য বিষয় নিয়ে আমি আপনাদের সামনে মুখ খুলবো। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত শামীম ওসমান পবিত্র উমরা পালন করতে যাওয়ার আগে বাংলাদেশের সকল মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, আমার রাজনৈতিক ব্যক্তিগত জীবনে হয়তো অনেক ভুল আমি করেছি, আমি বিরোধী দল এবং বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এখন আমি বলবো, শামীম ওসমান সাহেবকে জানো আল্লাহ হজরত ওমরের মতো কবুল করে। হজরত ওমর ফারুকের ইতিহাস এদেশের লক্ষ কোটি মানুষ জানেন এবং সারা বিশ্ব জানে হজরত ওমর ফারুক বিশ্বনবীর কি সাহাবা ছিলেন, তার ইতিহাস জানি। তো আজকে যেহেতু আমি শামীম ওসমানকে নিয়ে মন্তব্য করব, আমি দোয়া করি মন থেকে আল্লাহ যেন শামীম ওসমান সাহেবকে হজরত ওমর ফারুকের জন্য মতো ইসলামের জন্য কবুল করে থাকে। কারণ শামীম ওসমান সাহেব উমরা হজের পরে উনি কি করবেন সেটা দেশবাসী দেখবেন। তবে তিনি যেভাবে কেঁদেছেন, এতে করে আমি মনে করি একটা জিনিস আমাদের লাভ হয়েছে, সেটা হচ্ছে শামীম ওসমানকে চিনে না বাংলাদেশে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। সেই শামীম ওসমান যখন কন্দন চরিত্র কণ্ঠে তিনি বলতে পেরেছেন যে আমি ক্ষমা প্রার্থী, যার মানে তিনি বুঝেছেন আজরাইল কখন আসবে বলা যাবে না। আমি শামীম ওসমান হতে পারি নারায়ণগঞ্জের নেতা, আমি শামীম ওসমান হতে পারি প্রভাবশালী এমপি, কিন্তু আল্লাহর কাছে আমার এই মস্তিষ্ক নত করে দেওয়ার মধ্য দিয়ে আমি প্রমাণ করতে চাই এই দুনিয়ায় থাকার জায়গা নয়। অতএব এই দুনিয়াকে তুচ্ছ করে পরকালে একটি ভালো জায়গায় যাওয়ার জন্য হয়তো শামীম ওসমান এই জিনিসটা এবার করেছেন। এখন আমরা বলবো, হজে যখন যারাই যান, হজে যাওয়ার প্রথম সত্য কি? সেখানে যায় মানুষ আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা, হে আল্লাহ, কাফনের কাফর পড়ে তোমার কাছে হাজিরা দিতে এসেছি। জীবনে যত বদমাশি করেছি, যত শয়তানি করেছি, যত অপকর্ম করেছি, আজকের পরের থেকে আর কোনোদিন সে অপকর্ম আমি করব না। এটা হচ্ছে হজের প্রথম শর্ত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী হজে যায়, হজের থেকে আসার পরে ডাবল করে অপকর্ম করে। মনে রাখবেন, এটা যেমন মানুষকে ধোঁকা দেওয়ার সমান, তেমনি আল্লাহকে ধোঁকা দেওয়ার সমান। আমি সেই সমস্ত হাজিদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, রাজনীতির পলিটিক্সের কারণে বাংলার আফমার জনতাকে আপনারা ধোঁকা দিতে পারেন, কিন্তু খবরদার আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন না, তাহলে আপনার নামটা লেখা হয়ে যেতে পারে ফেরাউন এবং নমরুদের খাতায়। সেদিন আপনার হজ পায়খানার টপলার মতো আপনার চেহারায় আল্লাহ নিক্ষেপ করবে হাসরের ময়দানে। অর্থাৎ শয়তানি সব জায়গায় করেন, তবে ইসলাম এবং আল্লাহকে নিয়ে না। আমি বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী, অনেক নেতাদের বলবো, আমি সাইফুল এই দীর্ঘ বছরে একাধারে সত্য বলেছি, হয়তো কিছু ভিডিওতে একটু কাটছাট হয়েছে, কিন্তু আপনারা আমার গড় এভারেজ ভিডিও মিলান, প্রত্যেকটা কথা ছিল মুক্তিকামী মানুষের জন্য। আজকে শামীম ওসমানের অনেক অনেক আলোচনা সমালোচনা আছে। সেই শামীম ওসমান যখন কন্দন জড়িত কণ্ঠে ক্ষমা চেয়েছে, তখন আমরা দেখলাম ফেসবুকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন যে এটা আবার কেমন খেলা, কারণ উনি তো খেলা খেলা বলে শামীম ওসমান সাহেব। আমি বলবো, একজন মানুষ কখন হেদায়েত হবে এটা কেউ বলতে পারে না। আল্লাহ চাইলে শামীম ওসমান হয়ে যেতে পারে বাংলাদেশে ইসলামের দুঃসাহসী সেনাপতি, যদি আল্লাহ চায়। আর শামীম ওসমানের নিয়ত থাকতে হবে সৎ এবং আদর্শবান। কারণ শামীম ওসমান বা অন্য কেউ, আমি নাম বললাম না, এই পৃথিবীর রঙ্গমঞ্চে অনেক বড় বড় রাজা বাদশাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে শুধুমাত্র আল্লাহর সাথে সালাকি করার কারণে। অর্থাৎ এখানে সালাকির কোনো সুযোগ নেই। শামীম ওসমান থেকে যারা রাজনীতি করেন, আপনাদের শিক্ষা নেওয়া উচিত। রাজনীতি করতে হবে মুসলমান, ইসলাম, কোরআন, আকীদাকে সমুন্নত রেখে। কিন্তু রাজনীতির জন্য ধর্ম ব্যবসা, রাজনীতির জন্য মাথায় টুপি দেওয়া, রাজনীতির জন্য আপনার বিভিন্ন ধরনের রূপ বদল করা, এটা চূড়ান্ত শয়তানি। এই শয়তানি যারা করেন, মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। শেষ গন্তব্যস্থান কিন্তু কবর। সেই কবরে যাওয়ার পরে আপনার কোনো নেতা বা নেত্রী কোনো কাছে আসবে না, কাছে আসবে আপনার আমল। আর দীর্ঘ রাজনীতির জীবনে যে অপকর্ম করেছেন, যে দুর্নীতি করেছেন, যেভাবে মানুষ খুন করেছেন, প্রত্যেকটা অপকর্মের হিসাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। কারণ আপনি হতে পারেন প্রভাবশালী, হাজার কোটি টাকার মালিক, অনেক বড় বড় অ্যাপার্টমেন্টের মালিক, যেদিন আপনি মারা যাবেন আপনার ভালোবাসার স্ত্রী আপনার সাথে 2 মিনিট ঘুমাবে না, বলবে এটা মৃত লাশ, বলবে এটা আমার স্বামী না, এটা লাশ, একে দেখলে আমি ভয় পাই। অতএব যারা হজ করে বাংলাদেশের অনেকে আছে,
এই হজ করার পরে আরো ডাবল ভাবে অন্যায় করে, আমি তাদেরকে রুখে দেওয়ার জন্য সমগ্র বাংলার মুখ থেকে আমি মানুষকে বলবো। কারণ মনে রাখবেন, আমাদের খোলা চোখে আমরা যেটা দেখি যে বহুরূপী মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন যার মনের কথার সাথে মুখের কথার মিল আছে। আল্লাহ সে ধরনের লোককে ভালোবাসে যার মুখে এক কথা অন্তরে আর এক কথা। এই লোকটা হচ্ছে ইবলিশের চাইতে নিকৃষ্ট। অর্থাৎ এদের রাজনীতি, এদের সমাজনীতি সব হচ্ছে নিজেদের ফায়দা হাসিল করার জন্য আর ইসলামের লেবাস ধরে ইসলামকে বাস দেওয়ার জন্য। মনে রাখবেন, বাংলাদেশে অনেক নেতা দেখেছি মাথায় টুপি পরার পরে ওই নেতার জানাজায় যায় বা বাবার জানাজায় যায়, জানাজার দোয়াও জানে না, কিন্তু সে অনেক বড় মাপের নেতা। আরে মিয়া, তুমি তো মূর্খ পণ্ডিত। আমি মনে করি আপনি যত বড় শিক্ষিত হন, অন্তত যদি কিছুটা কোরআনের জ্ঞান আপনার ভিতরে না থাকে, আপনার মতো মানে ফদভ্রষ্ট বুমরা এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। কারণ আমি সাইফুল হকারি করলেও আমার মা বাবা ছোটবেলায় আমাকে ফিটাইয়া ফিটাইয়া বক্তব্য দিয়েছে হুজুরের কাছে আলিফ বা শিখার জন্য, তা শিখার জন্য। এজন্যই আমরা যতই অন্যায় করি, আমরা বিশ্বাস করি আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের মধ্যে সকল ষড়যন্ত্রকে নাশাত করে দিতে পারে। আল্লাহ ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন মোট ঘুরিয়ে দিতে পারে। অতএব ক্ষমতার বাহাদুরি করবেন না। অনেকে তো শুনি টেলিভিশনের পর্দায় হজ করার পরেও দেদারসে মিথ্যা বলতেছে রাজনীতির ফায়দা হাসিলের জন্য। হজ করার পরেও সন্ত্রাসী করতেছে, হজ করার পরে মানুষের জায়গা দখল করতেছে। ওরা আবু জেহেলের চাইতো খারাপ। এদেরকে চিহ্নিত করে রাখুন। আর অবশেষে বলবো, শামীম ওসমান ভাই, আপনি এমপি হতে পারেন, আপনি অনেক বড় ক্ষমতাশীল হতে পারেন, আমি হতে পারি রাস্তার হকার, কিন্তু আপনার ছোট ভাই হিসাবে আপনাকে বলবো, আজ এই আসমানের দিকে তাকিয়ে বলি, আল্লাহ যেন আপনাকে হযরত উমরের মতো কবুল করে। তাহলে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আন্দোলন শুরু হবে। শামীম ওসমান সাহেব, আপনার কথার কাজ যদি ঠিক থাকে, তাহলে বাংলাদেশে কোনো অবৈধ ক্ষমতা দখলদার, কোনো রাষ্ট্র বা আপনার জমি দখলদার, কোন ভূমিদস্যু, কোন সন্ত্রাসী নারায়ণগঞ্জের মাটিতে থাকতে পারবে না। কারণ আল্লাহ বলছে, ক্ষমতা পাওয়ার পরে সেই ক্ষমতা যদি জনগণের কল্যাণে ব্যয় করো, আর সেই ক্ষমতা যদি অসহায় মানুষের পক্ষে ব্যয় করো, তাহলে তুমি সর্বোচ্চ ক্ষমতাবান। কারণ আল্লাহ ন্যায় বিচারক। আল্লাহ সব সময় যারা ন্যায় বিচার করে তাদের পক্ষে সাপোর্ট করবে, কিন্তু যারা দ্বন্দ্বাবাজি করে, ভালো সাজার নাটক করে, আল্লাহ স্পষ্টভাবে বলে, হে আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই লোকটাকে আমি আবু জেহেলের চাইতো অপদস্থ করব হাসরের ময়দানে। যদি চ্যালেঞ্জ করতে বলেন, আমি চ্যালেঞ্জ করব, কোরআন হাদিস আলো সব কিছুকে ঘেটে দেখেন। অতএব আজকে সারা বাংলাদেশে অনেক এমপি মন্ত্রীকে দেখি প্রতিদিন রুটিন করে মিথ্যা বলে, প্রতিদিন বানোয়াট মিথ্যা প্রকাশ করে, জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলে, জনগণের অধিকার হরণ করে। এরা আবার ফুলের মালা পাইয়া ওই যে ভালো একটা চেয়ারে বসে, বুঝছেন, 40 পদের তরকারি দিয়ে ভাত খায় আর বলতেছে দেশের মানুষ শান্তিতে আছে।